হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করবো পাঙ্গাস মাছ। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, একটু লেবু রস, লবণ দিয়ে বা হলুদ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নিতেছি। তো এই মাছটা একটু ভালো করে ভাজবো। এদিকে মুগ কালাই ডাল রান্না করবো মাছের মাথা দিয়ে। তো এখানে আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি, না হলে বাতাস আসে, তার জন্য। আর সব কিছু রেডি করে নিয়েছি, কী কী রান্না করব। এখানে শাক ভাজি করব। তো এক পাশ হয়ে গেছে, এখন উল্টেই দেব। পাঙ্গাস মাছে একটু লেবু রস দিলে হয় কি, গন্ধ আসবে না। আর এটা ভালোভাবে ধুতে হবে একটু হালকা গরম জল দিয়ে, তাহলেই হবে। আর এই মাছ ভাজা তেলের মধ্যে আমি বেগুন আগে ভেজে রাখবো, তাহলে বেগুনটা টেস্টটা ভালো হবে আর কি খেতে। তো বেগুনটা ভেজে উঠিয়ে রাখবো, তারপর এই তেলের মধ্যেই জিরা তেজপাতা দিয়ে আলু দিয়ে দিব। আলুটা ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব, একটু লবণ আর একটু দিয়ে। তো এদিকে আমি সব গুঁড়া মশলা রেডি করি। তো এখানে নিতেছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো আমি এটা ভালোভাবে জলে গুলিয়ে দিব আজকে, এভাবে দিব না। তো জলে গুলিয়ে দিলে একটু ভালো হয়। আর এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। তো একটু জল দিয়েছি, এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু জল দিয়েছি, না হলে আবার মশলাটা পুড়ে যাবে। এদিকে ডালটাও হয়ে গেছে গা, সম্বার দিয়ে দিয়েছি, জিরা তেজপাতা আদা দিয়ে সম্বার দিয়েছি। আর এখানে কোনো পেঁয়াজ টেস্ট দেওয়া হয়নি কিন্তু। তো কষানো হয়ে গেছে, বেগুন দিয়ে দিয়েছি, তারপর এখন জল দিয়ে দিতেছি। তো সব সিদ্ধ হয়ে গেছে আলুটা, এখন মাছও দিয়ে দিয়েছি। ঝোলটা একটু শুকিয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। আর লবণও দিয়েছি আমি স্বাদ মতন, আর একটু লাগলে দেব। আর লাস্টে দিব জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়ো দিব, আর একটু সামান্য হালকা গরম মশলা গুঁড়ো দিব, তাহলে আর কি একটু অন্যরকম হবে খেতে। সব সময় দেওয়া হয় না, তো মাঝে মধ্যে আমি এভাবে দিই। একটু হালকা গরম মশলা গুঁড়ো দিলে একটা অন্যরকম সুন্দর একটা ঘ্রাণ আসে। তো রান্নাটা শেষ হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়েছে কালারটা, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।